কোন সাইটগুলা মানে আমার কম্পিটিটর কারা, এই সাইডে আজকের আমাদের টপিক কি, কম্পিটিটর অ্যানালাইসিস। তাইলে আমি যদি এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই, তাইলে আমি জানলাম নাম্বার অফ ব্যাকলিঙ্ক কত, 202টা ব্যাকলিঙ্ক জেনারেট করতে। এই যে বিএল ব্যাকলিঙ্ক রিকোয়ারমেন্ট কয়টা, 202টা। কেমন? তারপরে আসেন আমরা আমাদের কম্পিটিটর কারা। এই ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমাদের কম্পিটিটর হচ্ছে এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমাদের প্রথম কম্পিটিটর হচ্ছে brainstation.io, একটা ওয়েবসাইট। তারপরে আছে এখানে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আছে বিগিনার্স গাইড টু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ব্লগ স্পট, একটা হাব ব্লগ স্পট। তারপরে আছে আমার ওয়েব ডেভেলপমেন্ট উইকিপিডিয়া, যেটা আছে উইকিপিডিয়া র্যাঙ্ক করে আছে। 5 নম্বরে আছে আমার, 6 নম্বরে আছে www.w3schools.com। তারপরে আছে 7 নম্বরে আছে geeks4geeks.org, একটা ওয়েবসাইট। তারপরে 8 নম্বরে আছে upwork.com, upwork.com-এ একটা প্রোফাইল। তা আমরা এই সাইটগুলোতে যাওয়ার চেষ্টা করি। কেমন? এই সাইটগুলো হচ্ছে গুগলে বাংলাদেশে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই কিওয়ার্ডে টপ 10 র্যাঙ্কিং দখল করে আছে। এবং তাদের প্রত্যেকের প্রোফাইল যদি আমি জানতে চাই, এই যে তার এটার হচ্ছে brainstation.io, তার ডিআর কত, 80। তারপরে সে 143টা ব্যাকলিঙ্ক অলরেডি জেনারেট করে রেখেছে। তারপরে ডোমেইন অথরিটিও খুব বেশি, 94টা, ট্রাফিক পার ডে অনেক বেশি, 478, এবং সে 50টা কিওয়ার্ডে তার র্যাঙ্কিং করে আছে। হচ্ছে আমার কম্পিটিশন, তাই না? তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টা blog.hubspot.com, এই সাইটের যেটা, এটা আছে ডিআর 93, অনেক বেশি, অনেক ভালো একটা সাইট। তার 1100 মানে 1100 ব্যাকলিঙ্ক আছে, 1.1K, বুঝছেন? এই সাইটটা 1.1K ব্যাকলিঙ্ক জেনারেট করা আছে। তার ট্রাফিক পার ডে অনেক বেশি, এবং কিওয়ার্ড 117টা কিওয়ার্ডে সে র্যাঙ্ক করে আছে। এবার আমরা উইকিপিডিয়া ইংলিশ ভার্সনটা ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি তার ডোমেইন কিওয়ার্ড 96, তার প্রায় 1800 ব্যাকলিঙ্ক সে জেনারেট করছে, 18,000 ব্যাকলিঙ্ক জেনারেট করা আছে তার। এবং তার এখানে কিওয়ার্ড 78টা কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে। এর মানে আপনি বুঝতেই পারছেন যে আপনার যারা এই ওয়েবসাইট ডেভেলপমেন্টে যারা কম্পিটিটর, তারা কতটা শক্ত কম্পিটিটর, তাই না? তো আমরা সহজেই বুঝতে পারলাম যে আমার কম্পিটিটর কারা। এবার চলেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট বাদ দিয়ে আমরা নতুন একটা প্রোডাক্ট ভিত্তিক বোঝার চেষ্টা করি। আবার ঠিক সেম ভাবে আসতে হবে। ধরেন আমি যদি এখানে আমার যদি কিওয়ার্ড হয়, ধরেন কি বলবো, মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন দিলে তো হবে না। আপনার মোবাইল ফোন দিলে হচ্ছে এটা হোম পেজে যাবে। আপনি ক্যাটাগরি একদম ইন্ডিভিজুয়াল, আপনার দোকানে বিক্রি হয় এমন একটা মোবাইল ফোনের ধরেন মডেল যদি আমরা বলি, ধরেন আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করি এটা Oppo F15, তাহলে আমরা যদি বলি Oppo F15, এটা যদি বলি, তাইলে দেখি এখানে দেখেন Oppo F15 কিওয়ার্ডটা খুবই সহজ। মানে Oppo F15 তো একটা কোম্পানির একটা নির্দিষ্ট মডেলের মোবাইল ফোন, তাই না? প্রোডাক্ট স্পেসিফিক কিওয়ার্ড। তো যার জন্য এটাতে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে মাত্র 7। তারপরে সে আমাকে বললো যে তুমি 8টা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারলে, 8টা ব্যাকলিঙ্ক জেনারেট করা সহজ না কঠিন? এখানে বলা হয়েছে যে তুমি মাত্র 8টা কিওয়ার্ড, 8টা ব্যাকলিঙ্ক জেনারেট করলেই তুমি গুগলে 1 থেকে 10-এর মধ্যে চলে আসবে।
তো আমার প্রশ্ন হচ্ছে এই 8টা ব্যাকলিং জেনারেট করা সহজ না কঠিন? স্যার সহজ এটা। সহজ, কারণ আগেরটায় কতগুলা দেখছি আমরা 220টা কিওয়ার্ড মানে ব্যাকলিং জেনারেট 220 করতে হতো। হ্যাঁ, সো এর মানে হচ্ছে Oppo F15 এটা একটা প্রোডাক্ট স্পেসিফিক কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা বাংলাদেশে র্যাঙ্ক করতে হলে খুবই সহজ। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে বিজনেস আছে বা আমার যে ক্লায়েন্ট আছে তার বিজনেস আছে তার প্রোডাক্ট স্পেসিফিক কিওয়ার্ড গুলাতে তার সাইটটা র্যাঙ্ক করে দিতে। তাইলে খুব সহজেই ওই কিওয়ার্ড গুলা সার্চ করলেই সে র্যাঙ্ক হয়ে যাবে। এবং এখানে কম্পিটিটর কারা? কম্পিটিটর হচ্ছে এই যে Oppo F15 এর এইটা যেসব সাইটে যারা বিক্রি করে তারাই হচ্ছে আমার কম্পিটিটর। কারা? gsmarina.com, এটা সবার উপরে র্যাঙ্ক করে আছে। কেন র্যাঙ্ক করে আছে? তার ডিআর মানে ডোমেন রেটিং ভালো, 87। তার এই সাইটটা 227টা ব্যাকলিং জেনারেট করা আছে। তার কিওয়ার্ড 80টার মতো কিওয়ার্ড তার সাইট কিওয়ার্ডে তার সাইটটা র্যাঙ্কিং করা আছে। তার ট্রাফিক হচ্ছে 3400 প্রতি মাসে, বুঝছেন? এজন্য এই Oppo F15 দিয়ে এই সাইটটা নাম্বার 1-এ আছে। তার নাম্বার 2 আছে কে? Oppo নিজের সাইটটা oppo.com, www.oppo.com, মানে Oppo কোম্পানির নিজের সাইটটাও দ্বিতীয় নম্বরে আছে, প্রথমে আরেকজন চলে গেছে। কারণ কি? সে ব্যাকলিং বেশি জেনারেট করছে। আর Oppo কি করছে? তার ব্যাকলিং মাত্র 2টা, বুঝছেন? জি স্যার। ব্যাকলিং মাত্র 2টা। তার এই যে ট্রাফিক হচ্ছে 1300 মাসে, যদিও সে অন্যান্য মোবাইল রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে 103টা কিওয়ার্ড দিয়ে তার গুগলে র্যাঙ্ক করা আছে। তারপরে হচ্ছে আপনার Oppo F15 ইন্ডিয়া প্রথম ছিল, 2 নম্বরে ছিল Oppo বাংলাদেশের সাইট, 3 নম্বরে বাংলাদেশের মধ্যে র্যাঙ্কিং করা আছে Oppo সাইট ইন্ডিয়াতে। যেটা Oppo তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাই না? এটা বাংলাদেশে যেমন তাদের কোম্পানি আছে, ইন্ডিয়াতেও আছে। তো ইন্ডিয়ান সাইটটা হচ্ছে 3 নম্বরে র্যাঙ্কিং করে আছে। তো আমরা আমাদের ক্লাসের আজকের থিম হচ্ছে আমি আমার কম্পিটিটরকে জানবো। আমি কি কম্পিটিটরকে জানতে পারলাম? জি স্যার। হ্যাঁ, কম্পিটিটর আইডেন্টিফাই করে ফেলছি। যেহেতু আমি কম্পিটিটর আইডেন্টিফাই করতে পারছি, এবার চলেন আমার কম্পিটিটরের ওয়েবসাইট গুলো আমি একটু অ্যানালাইসিস করে দেখি। এটা হচ্ছে ওই যে Oppo F15 দিয়ে 2 নম্বরে যেটা অপর বাংলাদেশ সাইটটা ছিল, র্যাঙ্কিং করে আসছিল, এটা হচ্ছে তার আপনার ওয়েবসাইট। তাইলে আমরা এই ওয়েবসাইটটাকে একটু অ্যানালাইসিস করি যে আসলে আমরা কি অ্যানালাইসিস করব। আবারও সেই এইচ র্যাপসে যাব। এইচ র্যাপসে গিয়ে আমরা দেখব যে এই ওয়েবসাইটটার কয়টা ব্যাকলিং জেনারেশন আছে বা এই ওয়েবসাইটটা কেন 2 নম্বরে আছে। তো আমরা এটা দেখতে পারবো হচ্ছে, আপনি কিন্তু নোট রাখবেন। আমরা প্রথম কিওয়ার্ড জেনারেশনের কাজ শিখেছি, তারপরে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে গিয়েছি। এইবার আমরা যাব হচ্ছে ব্যাকলিং চেকার। হ্যাঁ, এই যে ব্যাকলিং চেকার, ব্যাকলিং চেকারে গিয়ে আমরা এই সাইটটা হচ্ছে দিয়ে দিব। সাইটটার এতগুলো দরকার নেই, আমরা জাস্ট বিডি পর্যন্তই দিব। হ্যাঁ, এই সাইটটা এই যে .com.bd এই পর্যন্ত দিব। এক্সাক্ট ইউআরএল চেক ব্যাকলিংস। এইবার দেখেন এই এই আমার যে কম্পিটিটর অপর বাংলাদেশ সাইটটা, এখানে বিডি আছে এজন্য বাংলাদেশ, যদি আইএন থাকতো তাহলে ইন্ডিয়ার সাইট হইতো। হ্যাঁ, তো এখানে এটা ডোমেইন রেটিং হচ্ছে 84, ব্যাকলিংক আছে 90টা এবং লিঙ্কিং ওয়েবসাইট আছে 22টা, মানে আরো 22টা ওয়েবসাইটে এর সাথে এটা কানেকশন আছে। তো এই যে তার ব্যাকলিং 90টা আছে, এই ব্যাকলিং গুলা কোথায় কোথায় আছে দেখি। এই হচ্ছে তার এই হচ্ছে তার লিস্ট। এখানে এখানে সে ব্যাকলিং জেনারেট করে রাখছে। তো আমরা এই সবগুলা লিস্ট নিয়ে নিব, কপি করে নিব। আমরা লিস্টটা কপি করব কোথায়? এখান থেকে, এখানের থেকে ধরে আমরা পুরাটা কপি করব। কপি কপি করে নিয়ে কোথায় রাখবো? আমাদের এই এক্সেল ফাইলটা আছে না, এক্সেল ফাইলটাতে আমরা পেস্ট জি করে স্যার। দিই। কন্ট্রোল ভি, এক্সেল ফাইলটাতে পেস্ট করে দিলাম।
এবার আমার এটা কি করতে হবে, এটা করতে হবে হচ্ছে আপনার সবগুলা যেন বর্ডার হয়, অল বর্ডার দিয়ে দিলাম। তারপরে র্যাপ টেক্সট করে নিলাম। র্যাপ টেক্সটের অর্থ হচ্ছে আমি আমি এটা একটু বড় করে নিই। এখানে কিছু শিখার বিষয় আছে। এখানে শিখার বিষয়গুলো হচ্ছে ধরেন যেটা ডোমেন রেটিং কম, এই যে DR0, হুম, জি স্যার। এটাতে ব্যাকলিং জেনারেট করলে না করলে সমান। কারণ এইটার DR0 এমন একটা সাইট থেকে আমাকে কোনো লিঙ্ক দিতে পারবে না। তো আমি এটারে অফ করে দিব। হ্যাঁ, যে জিরোর মধ্যে করছো, তুমি করছো ফাইন, বাদ দিয়ে দিব। কারণ ডোমেন রেটিং 0, এটাতে লিঙ্ক দিবেই কি সে আমাকে। তা আমি এখানে আসেন, আমরা ডোমেন রেটিং যেগুলা অন্তত 15 বা তার বেশি আছে এগুলা রাখি, বা 30 বা তার বেশি আছে এগুলা রাখবো। আর যেগুলা ডোমেন রেটিং কম এগুলা কেটে দিব। কেটে দিলে আমরা দেখি জি এখানে কত রাখবো। এখানে ধরেন আমরা 15 বা তার বেশি আছে এই ডোমেন রেটিং গুলা রাখি। এই যে এই সাইটটা অনলাইন ইন FOBD, এটার ডোমেন রেটিং হচ্ছে 17। তাইলে জি স্যার। এটা এটা আমরা রেখে দিই, তাই না? আবার এর পরেরটা ডোমেন রেটিং হচ্ছে 14। তো এই পরের ডোমেন রেটিংটা কেটে দিই, কারণ এর পরেরটা জি স্যার। 5, এটাও কেটে দিব। 5 যেটা, এটাও কেটে দিব। এর পরেরটা 17। জি তো আমরা এই 17 ডোমেন রেটিংটা রেখে দিব। তারপরে দেখেন এরপরেরটা হচ্ছে 8, 0, এটাও কেটে দিব। তারপরেরটা 2, এটাও কেটে দিব। মানে ডোমেন রেটিং যেটা 15 নিচে এগুলা রাখা আমাদের খুব লাভ নাই। তারপরটা 22, এটা রেখে দিব। তারপরটা 72,